যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, এত ভালোবাসার পরও যে মানুষটা ভালোবাসা কি এটা বোঝে না, বুঝতে চায় না, বা সেই মানুষটা আপনার জন্য উপযুক্ত নয়, সরে আসুন ওখান থেকে। যে মানুষটা গুরুত্ব দেয় না, যে মানুষটা শ্রদ্ধা নেই আপনার প্রতি, যে মানুষটা আপনার প্রতি সম্মান করে না ভাই, সে কোনোদিন আপনাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার জন্য দরকার শ্রদ্ধা, ভক্তি, এবং এটা এসেন্সিয়াল। কেন ছুটছেন ভাই তার পেছনে? সে কোনোদিনও আপনার জন্য উপযুক্ত নয়, সরে আসুন ওখান থেকে। ওটা হচ্ছে আলিয়া আপনার জন্য, আমি তো বলবো। আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে। আলিয়াকে শুধু দূর থেকে অনুভব করা যায়, আর কিচ্ছু না। না ছুতে পারবেন, বুঝলেন, না বাস্তবে সেটা পাবেন, কারণ আলিয়া তো আলিয়াই। তাই বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাই খোঁজার চেষ্টা করুন। নিজেকে স্মার্ট করে তুলুন। সর্বপ্রথম স্বাবলম্বী হওয়ার কথা ভাবুন। ওই যখন অভাব অনটন ঘরে ঢোকে, তখন ওই প্রেম প্রীতির মানুষগুলো না সব জানালা দিয়ে পালায়। বিপদে পড়লে দেখবেন ওইসব কেমন আছো, ভালো আছো, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, কত সব উইশ করা মানুষগুলো কেউ পাশে থাকবে না। যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন সমস্যায় জড়িয়ে পড়বেন, কাউকে পাশে পাবেন না, কেউ পাশে থাকবে না। হ্যাঁ, থাকবে হয়তো যে মানুষটা সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে, আর যে মানুষটা সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে সেই তো আপনার জন্য পারফেক্ট। তাই রূপ নয়, টাকা পয়সা দেখে নয় ভাই, মন দেখে পারফেক্ট মানুষ চুজ করুন। যে মানুষটা শুধু সুখের সাথী ভাই, সে আপনার জন্য পারফেক্ট নয়। যে মানুষটার কাছে আপনি দুঃখের কথা বললে উল্টে তার অতীতের কোনো দুঃখের ঘটনা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করে সেই মুহূর্তে, সে মানুষটা আপনার জন্য পারফেক্ট নয়। দেখবেন কিছু কিছু মানুষ আছে, হয়তো আপনি খুব কষ্টে আছেন, খুব সমস্যার কথা, আপনি হয়তো হচ্ছে কাঁদছেন, তার সামনে চোখে জল ফেলছেন, মানে আপনার খুব আবেগ বলুন, খুব কষ্ট বলুন, তার কাছে প্রকাশ করছেন। সেই মানুষটা সেই মুহূর্তেই দেখবেন তার অতীতের কোনো না কোনো ঘটনা, দুঃখের ঘটনা সেই মুহূর্তে আপনার কাছে বলছে। আচ্ছা বলুন তো, এই মুহূর্তে না বললেও তো পারতো, কিন্তু না, ওরা তেমন নয়। ওরা আপনার দুঃখ কষ্ট ফিল করবে না। আপনার সুখের সময় দেখবেন চুপচাপ শুনবে আপনার সুখের কথাগুলো, আর যখন দুঃখের সময় আরে অ্যাভয়েড করার চেষ্টা করবে। ওদের কাছে বড্ড সময়ের অভাব ভাই। আর একটা সময় যারা বলেছিল না সারা জীবন পাশে থাকবো, সারা জীবন তুই আমার হৃদয়ে বসবি, তুই আমার মনে থাকবি, বাস্তবিক এটা সত্যি নয় প্রিয় বন্ধু। বহু বহু মানুষকে আমি দেখেছি ভাই, এরকম অনেক প্রেম প্রীতির মানুষকে দেখেছি যারা একটা সময় না ঠকিয়ে চলে যায়। আর এই ধরনের মানুষদের জন্য একদম চোখের জল ফেলবেন না। যে মানুষটা আপনাকে ঠকিয়েছে ভাই, সে কি ভাবছেন আপনাকে ঠকিয়ে সে আনন্দে থাকতে পারবে? একদমই নয়। সে কোনোদিনও সুখী হতে পারবে না, কারণ কাউকে ঠকিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না। কোনোদিনও কেউ সুখী হতে পারেনি, পারবেও না। তাই আপনাকে আপনার কাজ করে যেতে হবে। ধরে নিন ওটা আলিয়া ছিল, আপনাকে ইউজ অ্যান্ড থ্রো করে দিয়েছে, মানে ব্যবহার করেছে, ব্যাস ছুড়ে ফেলেছে। কীভাবে ব্যবহার করেছে সেটা, মানে আপনি যেহেতু তাকে ভীষণ ভালোবাসেন তো আপনি বুঝতেই পারবেন না। অনেকে দেখবেন টাইম পাসের জন্য ব্যবহার করে, টাইম পাস, অন্য কেউ নেই লাইফে, তাই আপনার সাথে কথা বলছে, ফোন করছে, আর আপনি খুব তাকে ডিপলি ভালোবেসে ফেললেন, তারপর খুব নির্ভর হয়ে পড়লেন, সে ব্যাস আপনাকে যেন চেনে না, জানে না, এভাবেই অভিনয় করবে আপনার সাথে। আর মানুষ তো হচ্ছে অভিনয় করতে বেশি পছন্দ করে, সবাই আমরা কম বেশি অভিনয় করি। কেউ হাজার দুঃখ কষ্ট বুকে চেপে রেখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি, এটা একটা অভিনয়। আবার কেউ কেউ দেখবেন সব আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি সব আছে, তবুও মনে বড় দুঃখ, বড় কষ্ট, এটাও একটা অভিনয়। যাই হোক, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, ভালো থাকবেন।